আসলে প্রকৃত ঘটনা যদি সরেজমিন পরিদর্শন করেন, আপনারাও তদন্ত করে দেখতে পারেন প্রকৃত ঘটনাটা আসলে কি। আসলে আমরাও একটা বক্তব্য দিলাম, ওনারাও একটা বক্তব্য দিয়েছেন। আমরা কে কে আহত হয়েছে, কোথায় হয়েছে, সব ডিটেলস আপনাদের কাছে নাম বলেছি, এবং আরও আপনারা চাইলে লিখিত আমরা কোথায় কোথায় ঘটনা আছে সবগুলো দিয়ে দিতে পারবো, কে কে কোথায় ভর্তি আছে হাসপাতাল সবগুলো। তো এই রকমের বিষয়গুলো আমাদের যে বর্ণনা, এই বর্ণনার সাথে মিল আছে কিনা সেটা আপনারা চেক করতে পারেন। আমরা এই ব্যাপারে অভিযোগ সবগুলোরই লিখিত চলছে, কারণ সবাই চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নভাবে দৌড়ানোর কারণে তাদের পরিবারের লোক অ্যাভেলেবেল না হওয়ার কারণে অভিযোগগুলো আমরা হয়নি। কিন্তু প্রত্যেকটা ঘটনা যেখানে যেখানে ইনসিডেন্ট ঘটেছে, প্রত্যেকটা ঘটনা সম্পর্কে রিটার্নিং অফিসার, এসপি, পুলিশের ওসি 2 থানার, তারপরে সেনাবাহিনী, তারপরে যারা কি বলা যায় যে নির্বাচনী দায়িত্ব পালন করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে, সকলেই মানে মৌখিক বিষয়গুলো সবাই জানেন এবং সরেজমিনে এই ঘটনাগুলো সবাই পরিদর্শন করতে গিয়েছেন। আমরা আরেকটা বিষয় একটু করি, আমাদের একটা স্কেপ হয়ে গেছে, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার কয়েকটা ঘটনা এরকম এসেছে, যেমন মাখালডাঙ্গা ইউনিয়নে কয়েকটা বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তারপরে আমাদের মানে এটা হচ্ছে শঙ্করচন্দ্র ইউনিয়নে অশোক ভান্ডারদহ গ্রামে, সেখানে গতকালকে নির্বাচনের দিন থেকেই মারামারি চলছিল, এবং গতকাল কি হয়েছে, গতকাল শেষ পর্যন্ত বিকেলেও সেখানে একটা বাড়িতে গিয়ে আমাদের একজন কর্মী, ওখানকার শিবিরের একজন দায়িত্বশীল, তার বাড়িতে হামলা করা হয়, তার বাবাকে মারা হয়, তাকে মারধর করা হয়। সব মিলিয়ে আমাদের এই ঘটনাগুলো যারা আমরা বলছি সেটা যদি সরেজমিনে যাওয়া হয়, এর বাস্তব চিত্র আছে কিনা এমনিতেই জানা যাবে। তো আর যারা ওনারা বলেছেন সেটার যদি এরকম সরেজমিনে ঘটনা থাকে সেটা আপনারাও চেক করে দেখবেন। এরকম ঘটনা ওনারা শুধুমাত্র নিজেদের অপরাধকে ঢাকার জন্য হয়তো এটা বলতেছেন। আমরা জানি বিএনপির ঘাঁটি হিসাবে ছিল চুয়াডাঙ্গা এই এলাকা অঞ্চল, সেক্ষেত্রে দেখলাম ব্যাপক 61,000 প্লাস আপনার ভোট পাইছেন। এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য, কি মেসেজ আছে এই স্থানীয়? এটা আমরা মনে করি যে কোনো জায়গায় কারোর ঘাঁটি না, বাংলাদেশটা সকলের, এবং মানে জনগণ এখন সচেতন। মানে আমরা যদি ভালো কাজ করি জনগণ আমাদেরকে সাপোর্ট করবে, আমরা যদি খারাপ কাজ করি জনগণ, আজকে যে বিপুল জয় আমাদেরকে হয়েছে, আমরা যদি 5 বছর মানুষের কষ্টের কারণ হয়ে যায়, মানুষের উপরে জুলুম পীড়ন চালায়, মানুষ অস্বস্তিতে রাখি, তাহলে এই 5 বছর পরে রেজাল্ট হবে পুরোটাই বিপরীত, সবাই আমাদেরকে বাইরে রেখে দেবে। তো এটাই রাজনীতি। তো আমরা মনে করি যে আমরা এই জায়গায় জনগণ আমাদের উপর আস্থা রেখেছেন, ভালোবাসার জায়গা দেখিয়েছেন। আমরা চেষ্টা করব একেবারে শেষ পর্যন্ত জনগণের আস্থা ধরে রাখার জন্য, আমাদের এই জনগণের ভালোবাসাকে মানুষের সাথে গিয়ে মানুষের সমস্যাগুলো আমরা যতটুকু পারি, যদিও এখন আপনারা জানেন যে আমরা বিরোধী দল হচ্ছি, তো সেই বিরোধী দল হওয়ার কারণে যে সমস্যাগুলো থাকবে সেই জায়গা থেকে আমার সর্বোচ্চটুকু দিয়ে আমরা সহযোগিতা করবো। সেক্ষেত্রে সকলের হেল্প চাই যাতে আমরা ভালো কিছু করতে পারি। জি।